তো সুপ্রভাত সকলকে। সকাল সকাল বৃষ্টি, ওই কারণের জন্য আজকে আমি গেলাম না, যেহেতু কৌশিক বাড়িতে আছে, ও নিয়ে যাচ্ছে ওকে পড়াতে। এই তুইও যাবি নাকি পড়তে? বাবা নিয়ে যাবে। আর এখন 6:30 বাজে, আজকে দেরিও হয়ে গেছে পড়তে যেতে। চল আমি আমার কাজগুলো করি। তুই এখানে বসে বসে কি করছিস? চলে আয়, ঘরে চলে আয়। বিছানাপত্র তুলবো, তুলে কি, হ্যাঁ তোর তো একটাই লাইফে কাজ আছে, ঘুমোনো, তাই তো, আর চুলকানো। বসে পড়লি, বসে একটু চুলকে নিলি। চলে এসছে। কোথায় বাবা? কয় দেখ বাবা, ওইদিকে সুপুরি পাটছে, সুপুরি পড়েছে ওই দিকটা। ওরে গাধা, ওইদিকে হ্যাঁ। কয় তুই যা কাদার মধ্যে সুপুরি পেরে আয়। কতগুলো পড়েছে গো? অনেক পড়েছে, পরে তুলো। যত দেবে সব একদিনে শেষ। আর আমার শ্বশুরমশাই কি সুপুরি খায়, বাপ রে বাপ। আমরা তাই মজা করে বলি যে তোমাকে সুপুরির তরকারি করে দেবো ভাতের সাথে। ওই যে কত সুপুরি পড়েছে। আর বৃষ্টি হয়েছে বলে আরো বেশি পড়েছে মনে হয়। অনেক তো, কালকেই দেখবে শেষ। তো ইয়েটা বাইকটা ঢোকাও। তো সানার টিফিন রেডি করে ফেলেছি, আর ও চলে এসছে এখানটাতেই রাখি। আজকে কি দিয়েছি দেখবে, যে বাচ্চাদের মতো টিফিন দিয়েছে আজকে আমি। কৌশিক নিয়ে এসছে আগের দিন রাত্রিবেলা 2 রকম কেক, অবশ্য 2টো কেকই ও খায়, আর এই বিস্কুটটাও খায়, আর ডার্ক ফ্যান্টাসি 2টো। এইগুলো মানে সেই ছোটোবেলায় ওকে যখন ও নার্সারি কেজি পড়তো, তখন এরকম টিফিন দিতাম। আর বহু বছর বাদ এরকম টিফিন সাজিয়ে দিলাম। না হলে ওই হয় চাউমিন, নাহলে রুটি, নাহলেও বা হয়তো কিছু কিনে নিল, প্যাটিস এইগুলোই। যাক রেডি হই, আবার আমাকেই তো নিয়ে যেতে হবে। তো সানাকে নিয়ে স্কুলে বেরিয়ে যাচ্ছি, আর বৃষ্টি পড়ছে একটু কম, মানে টিপ করে, ওই জন্য একটা রক্ষে, নাহলে কৌশিককে দিয়ে আসতে হতো খুব জোর হলে। তো এবার ট্রেনটা পাই কিনা সেটাই হচ্ছে সন্দেহ। 9টা বাজতে 5 মিনিট বাকি, দেখা যাক। বৃষ্টির জন্য যদি একটু লেট করে, অবশ্য 9টা 15-তে একটা আছে। তবে একটু কি ঠান্ডা ভাব আছে, এটা একটা ভালো। তো সানাকে স্কুলে ঢুকিয়ে চলে এসেছি ব্যান্ডেল স্টেশন। গেছি হুগলি স্টেশন দিয়ে, কারণ ব্যান্ডেল স্টেশনের তলাটা পুরো জলে ভর্তি, কোনো অটো বা টোটো যাচ্ছে না। বাট এসছি আমি ব্যান্ডেলেই। এই ফুট ব্রিজটা আছে, এইখান দিয়ে উঠে আমি টপকাবো, আর ওই দিক দিয়ে উঠছি না। যাই হোক, এই জায়গাটা জানতাম না, তো অটো ভদ্রলোকই বলে দিলেন, অটো চালক আর কি, যে এদিক দিয়ে যান, আপনার সুবিধা হবে। ও আমি হাঁপিয়ে যাচ্ছি সিঁড়ি ভাঙতে। এটা আমার ফার্স্ট টাইম অভিজ্ঞতা যে এরকমভাবে যাওয়া যায়। জানতাম না, এত বছর ধরে রয়েছে এখানে, এইভাবে যে যাওয়া যায় সেটা জানতাম না। হাঁপিয়ে গেছি কি। তো ব্যান্ডেল লোকালটা দাঁড়িয়ে আছে, আমার কপাল ভালো। আর 6 মিনিটের মধ্যেই 6-7 হবে হয়তো, ঘড়ির টাইম টেবিলটা দেখিনি এখনও, ছাড়বে আর কি। যাও, দৌড়ে ধরেছি ফুট ব্রিজ দিয়ে। ও বাপরে বাহ, চলে এসছে লেডিস। পড়ি। তো স্টেশনে নেমে গেছি, এই ট্রেনে করেই এলাম, আর ট্রেনও ছেড়ে দিলে এবার লাইন টপকে বাড়ি যাবো। ওয়েদারটা একটু ঠিক হচ্ছে মনে হচ্ছে, আর মনে হয় বৃষ্টি হবে না। আর যাবো একটু ব্লাউজের দোকানে, মানে টেলারের কাছে। ব্লাউজ পিস নিয়ে এসছি, দেখা যাক বানিয়ে দেয় কি না। বাবা আবার 1 নম্বরে আবার ট্রেন ঢুকেছে।
তার আগে টপকা এইটাও শর্টকাটে যাওয়া যায় মেন রাস্তায়, তো এদিক দিয়ে আমার সুবিধা হবে। তো দোকানে দিয়ে তারপরে ওই দিক দিয়ে বাড়ি চলে যাব মেন রোড দিয়ে। তবে দোকানটা খোলা আছে কিনা সন্দেহ, কারণ আজকে তো বৃহস্পতিবার, দেখা যাক পুজোর সময় হয়তো খোলা থাকতে পারে। তো দুঃখের বিষয় যে ব্লাউজ আমার নিল না, বলছে দিতে পারবো না। কি দুঃখ আমার, মানে আসলে ব্যাপারটা হচ্ছে আমারই দোষ, আমি আগে থেকে দিইনি। ব্লাউজ পিসটা প্রায় 2 বছর ধরে পড়ে রয়েছে। ওই আমার ব্যাপারটা হচ্ছে মানে যখন আসবে সময় তখন আমি বানাতে দেবো, আগে থেকে তৈরি করবো না, আগে থেকে ইনভেস্ট করতে না পারছি, এরকম ধরনের ব্যাপারটা আমার মধ্যে আছে। হ্যাঁ, তো যাই হোক, ওই যে প্রচণ্ড চাপ নিতে পারবো না। এবার কোথায় করতে দেবো? তো একজন আছেন, বহু বছর আগে করতাম, মানে আমার বাপের বাড়ির ওখানে। তো ওনাকে ফোন করছিলাম, পাচ্ছি না ফোনে। তো আমাদের পাড়াতেই বাড়ি করেছে, আমার বাপের বাড়ির পাড়ার থেকে এসে এই পাড়াতে, মানে শ্বশুরবাড়ির পাড়াতে এসে বাড়ি করেছে। তো দেখা যাক, যদি ফোনে কথা হয় একবার রিকোয়েস্ট করব, হয়তো নেবে না, রিকোয়েস্ট করবো। আর নাহলে নর্মাল আমাকে রেডিমেড ব্লাউজ কিনেই পরতে হবে, কী করা যাবে। আর এখন আমি আমার ডিম আনতে যাবো, সেই ডিমের লোক ফোন করে অর্ডার দিয়েছে, আসার সময় ডিম নিয়ে আসো। তো দোকান যাচ্ছে, বাড়ি চলে এসেছি। আর ওয়েদারটাও ঠিক হয়ে গেল, গেলাম ভিজে ভিজে পুরো, গা হাত পাগুলো ভিজে গেছিলো পুরো, দরজাটা খোলা। কী করি, বাবা মা বাবা মা, চলো চলো চলো, ঠিক আছে ঠিক আছে, চলো চলো। হ্যাঁ, দিদি স্কুলে গেছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ও আমি কিছু আনিনোর মধ্যে ডিম, দেখ আমার জামা কাপড় সব ফেলে দে, ছিঁড়ে দে, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিস। চল, বাবা কোথায়? টিভি দেখছে নিশ্চয়ই, চল চল চল। শুয়ে শুয়ে টিভি দেখতে, কি এই তোমার ডিম 7.5 টাকা করে নিয়েছে, মুকুন্দের দোকানে ডিম নেই, বেবির দোকানে নেই তো, মুকুন্দের দোকানে ডিমই নেই। তা আমি কি করে জানবো কত, আমি অত দুধের দোকানে বলে দাম নাকি বেড়ে গেছে। ও ডাকাতিনি, ডাকাত কেন? ডাকাত সর্দারিনি বলো, মহিলা তো। বাবা শুয়ে রয়েছে। তো আমরা জল খাবার খেতে বসেছি, আজকে হচ্ছে ভাত, আলু সিদ্ধ, ডাল দিয়ে আর ডিমের অমলেট। তোমারটা নাও, আর এটা হচ্ছে আমার লঙ্কা দেওয়া ডিমের অমলেট। এই দিয়ে খাবো। এরপর কী রান্না হবে এখন অবধি ডিসাইড হয়নি, দেখা যাক, মাছ হোক ডিম হোক যা হোক কিছু আনা হবে। তো আমি আর কৌশিক একটু বাজারের দিকে যাচ্ছি, দেখা যাক কিছু আনা যায় কি না। আর আমার সব থেকে বড় জিনিস হচ্ছে ব্লাউজ বানাতে যাচ্ছি, দেখি কেউ নেয় কি না, কারণ কেউ নিচ্ছে না। ওইদিকে 2টো দোকান আছে, এবার যাকে তাকে তো দিয়ে পরানো যাবে না, সবাই পারে ব্লাউজ বানাতে এখন, গলিতে গলিতে আছে, কিন্তু তাদেরকে দিয়ে তো আর ব্লাউজ বানাতে পারবো না, সেই রকমই বানাবে। দেখা যাক কি হয়। আকাশটা তো একটু পরিষ্কার হয়েছে গো। টিভিতে নাকি বললো ঝোড়ো হাওয়া দেবে, বৃষ্টি হবে, হ্যাঁ না হবে 1 ঘন্টার মধ্যে। 4 ঘন্টা হয়ে গেল, ঝোড়ো হাওয়ার তো কোনো মানে নামগন্ধ দেখতে পাচ্ছি। আর এখনকার দিনে ওয়েদারের আপডেট, যখন বলে যে আজকে সূর্য উঠবে সেদিনকে হবে বৃষ্টি, আর যেদিনকে বলে বৃষ্টি হবে সেদিনকে উঠবে কটখটে রোদ্দুর। আবার হঠাৎ করে বৃষ্টি আরম্ভ হয়ে গেল, আর আমরা ছাতা নিয়ে বেরোইনি, আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে বলে। এবার যদি বৃষ্টিতে ভিজে ভিজে মনে হচ্ছে বাড়ি যেতে হবে। এই কাছে পিঠে থেকে কিনে নাও, আর দূরে কোথাও যাবো না, বুঝেছো, নাহলে ভিজতে হবে। ব্যান্ডেল স্টেশনের তলায় কত জল দেখো, আমাদের এখানে জল আগে জমে, আজকে জল নেই, পরিষ্কার ধুধু করছে। পুরো ভিজে ভিজে ঢুকলাম, কি জোর বৃষ্টি এলো, বাপরে বাপ, পুরো ভিজে গেছি, কৌশিকও ভিজে গেছে। আমি এই তো দেখলাম আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে, আবার কোথা থেকে মেঘ এসে উদয় হলো। কি গো, ঢোকালে না গাড়িটা? না ধরো, এটা নিয়ে যাও, উপরে যাও। এই যে মাছ কিনে আনা হয়েছে, রেগে গেছে, ভিজে গেছে বলে আমাকে বলছে যে তুই ছাতা নিয়ে বেরোনি কেন। আরে পরিষ্কার ছিল, দাঁড়া উপরে যাবো কি, জামা কাপড় ছাড়বো তারপর তো, এখানে থাক। ইস
বাবা, বৃষ্টিটাও আবার কমে গেল আর আমরা বেকার বেকার ভিজলাম। উফ, কি যে ওয়েদার। আবার ওই দিকটা দেখো পরিষ্কার পরিষ্কার ভাব, এরমই মনে হয় চলবে সারাদিন। আরে একজন এখানে বসে আছে, এ চুলকানি কিরে, রনিকে এসছে তোর বন্ধু পুষি, পুষিকে দেখে রনি টয়লেট করে দিল তোর গাড়িতে। মা, কিছুই করতে পারলি না ঢ্যাঁড়স। সর, আমি এবার পুজো দিতে যাবো, আমার স্নান হয়ে গেছে, এবার আমি পুজো দিতে যাচ্ছি। চল, আমার রান্না আছে, মাছের ঝোল করবো। আর একবার বেরোচ্ছে কাজে, আর বলছি সানাকে তাহলে বাড়ি আসবে, এসে আবার আনতে যাবে না একবার ওখান থেকে নিয়ে আসবে? 2:45 ছুটি হবে। আর আগের দিন ঝগড়া হয়েছিল, বললাম না মেজাজ দেখাচ্ছিল। রাত্রিবেলা আমি খাইনি, না খেয়ে শুয়ে রয়েছে, আমাকে আবার টেনে তুলে আবার খাওয়ালো। সে টানছিল কিভাবে, সে বস্তা যেমনভাবে টেনে টেনে নামাই খাট থেকে, সেরকমভাবে টেনে টেনে বজানো, মনে হচ্ছে আমি বস্তা বস্তা। এটা কি কাপড় ওরকম, কি অবস্থা, গাড়ি পোছার কাপড় তো না, অন্য কিছু। আবার বৃষ্টিটা তো থেমে গেল, আবার না হয় আবারে বাবা। এবারে বলছি নাকি পুজোর সময়তেও বৃষ্টি হবে। আগের বার হয়েছিল পুজোর সময় বৃষ্টি। বলছি চাল কতটা নিই বলো তো, থেকে যায় তো রোজ। 1.5 কৌটো নেবো, কেননা সানা কম খাবে, আর মাছ হলেই সানা কম খায়। মানে মেয়েটাকে নিয়ে যে কি জ্বালায় পড়েছে। ওর ইলিশ মাছ চিংড়ি মাছ না হলে ওই কাটা পোনা মাছ একদমই খেতে চায় না। ছোটোবেলায় জানো তো একটা অদ্ভুত জিনিস, শুনে কেউ বিশ্বাস করবে না, ছোটোবেলায় সানা মানে তখন কত সবে আর কি মানে খাওয়া দাওয়া শিখেছে, 9 মাস 10 মাস বয়স। তোমরা সত্যি বলছি, কেউ বিশ্বাস করে না, ভাববে যে মিথ্যা কথা বলছি। ওইটুকু বাচ্চা কয়েক মাসে 3 পিস পেটির মাছ খেত। অবশ্য চেহারাখানাও ছিল সেই গণেশের মতো, মানে ঘাড় গর্দান সমান, ওর ঘাড় দেখা যেত না, এতটাই মোটু সোটু গলু গাপ্পা ছিল। আর সেই মেয়ে সেই কাটাপোনা মাছই পছন্দ করে না, অদ্ভুত মেয়ে। যত রাজ্যে চুনো মাছ, তারপরে তোমাদের এই যেগুলোতে কাঁটা, যেগুলো বাচ্চারা খায় না, সেই সব মাছ ও এখন খায়। যাক, আমি আমার মাছের ঝোল রান্না করতে যাই। এটা আর আজকে লাইট জ্বালিয়ে রান্না করতে হচ্ছে, এতটাই অন্ধকার। শুধু মাছের ঝোলই করব, আর কিছু করব না। কেন হয়তো ওই রোজ রোজ থেকে যায় 2 দিন ধরে খাওয়া ওই তরকারি, ভালো লাগে না। আবার রাত্রিবেলা তাহলে টাটকা খাওয়াটাই বেশি পছন্দ করে সকলে, সদ্য রান্না করা। ওই জন্য ওগুলো শুধু আমাদের তো খাওয়া হয়ে গেছে, জল খাবার একবার, শুধু মাছের ঝোল করো, তাতেই হয়ে যাবে, তাতে মাছটাও শেষ হয়ে যাবে। ঝোল আলুর তরকারি একটু বেশি করেই করছি। তো আমার মাছের ঝোল রেডি, একটু পাতলা পাতলাই করেছি, যেহেতু একটা তরকারি দিয়ে আমরা খাবো সকলে। আর ভাত প্রায় হওয়ার মুখে, সেটা হলেই আমার কমপ্লিট কাজ, তারপরে আমি আমার নিজস্ব কাজে যাব। দিদি চলে এসছে, একদিকে ভোলা চিৎকার করছে, একদিকে রন ধাক্কা মারছে। আর আমি ওই যে ক্লের কাজ করছে, আর একটুকুনি বাকি আছে, নাহলে ক্লেটা শক্ত হয়ে যাবে। শরীর ঠিক আছে? আজকে কিছু প্রবলেম হয়নি তো? ঠিক করে বল, তাহলে একটা ব্যাপার আছে, সেই জন্যই বলবো। কোনো প্রবলেম হয়নি তো? তো রোদ্দুরের জন্য হচ্ছে, তো রোদ্দুর সহ্য হয় না। তোর দিয়ে দেখ, রোদ্দুর ওঠেনি, আজ শরীরে কোনো প্রবলেম নেই তোর। ওই ঠিকই মাইগ্রেনই আছে, ওটা রোদ্দুরের ওই তেজের জন্য হচ্ছে। ওই ঠিকই ধরেছে ডাক্তারটা। তো আমরা খেতে বসে গেছি, খাচ্ছি, আর এইদিকে জোরদার বৃষ্টি আরম্ভ হয়েছে। ওইদিকটা কালো করে এসছে, মাঝখানে বৃষ্টিটা কমে চলো, আবার শুরু। কতক্ষণে শেষ হয় কি জানি। এই যে রনি আর আমার পড়ানোও হয়ে গেছে, আজকে সেকেন্ড ব্যাচ আসিনি, বৃষ্টি পড়ছিল বলে। আর আমি এখানে সেই পাখি জুয়েলারিগুলো বানাচ্ছি। এই যে দুপুরবেলা এই ক্লেটা দিয়ে দুর্গার মুখটা আটকেছি, এখনও রং হয়নি। পাখি দুটো করেছি, এটাকে কমপ্লিট করেছি, এটা আর একটা অর্ডার ছিল, আর এটা তৈরি করছি। আর সানার শরীরটা আবার খারাপ, এই স্কুল গেলে কি হয় মেয়েটার ভগবান জানে, মাথা যন্ত্রণা করছে। কিন্তু আজকে বললো যে কি দেবো খেতে দেবো, চলো চলো চলো।
বললো যে রোদ্দুর নেই, মাথা যন্ত্রণা করছে না, কিন্তু ঘুমোচ্ছিল। ঘুম থেকে উঠেই দেখি যে বলছে আমার শরীরটা খারাপ করছে, বমি পাচ্ছে। কি হয় স্কুলে গেলে আমি ব্যাপারটা বুঝতে পারছি না কিচ্ছুতেই, জানি না। বলছে কিছু খাবে না। কি রান্না করব আজকে, আমি আদৌ রান্না করবো কিনা সন্ধ্যে যা আছে তাই দিয়ে মিলে ঝুলে খেয়ে নেবো ভাবছি। আর আমার পুরো রান্নাঘরের অবস্থা খুব খারাপ, এখন পরিষ্কার করবো সব। রনির খাওয়া হয়ে গেছে, কিন্তু বেচারা বাইরে বেরোতে পারছে না, বৃষ্টি আবার আরম্ভ হয়েছে। কি হচ্ছে কি জানি, একটু করে কিছুক্ষণের জন্য থেমেছিল, বেচারা দাঁড়িয়ে রয়েছে। কি করব আমি বলতো, কি করব এখন? আমি বৃষ্টির মধ্যে তো তোকে বাইরে পাঠাতে পারবো না, কিছু করার নেই। দেখেছো লাফাচ্ছে। একটু চেপে বস থাক, একটু বৃষ্টিটা কমুক, তারপরে আবার নিয়ে যাব। আর সানার শরীরটা খারাপ, ওর শরীরটা খারাপ থাকলে না কি আর বলবো, কিছুই ভালো লাগে না। ওখানে গিয়ে শুয়ে থাক, যা দিদির কাছে শুয়ে থাক আপাতত। তো সানা মুড়ি দিয়ে শুয়েছে, মানে লাইটটাও ওর কাছে প্রবলেম। তো যা দিদির কাছে শুয়ে থাক, দিদিকে ডিস্টার্ব করিস না, দিদির শরীরটা ভালো না। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আর সানার শরীরটা খারাপ, মাথা যন্ত্রণা করছে, তোমাদেরকে তো তখনই বললাম। তো ওই জন্য কৌশিক একটু ওকে নিয়ে বেরিয়েছে। এবার বাইক তো নিয়ে বেরোতে পারছি না, কন্টিনিউ বৃষ্টি পড়ছে, তো গাড়িটাই বার করেছে বাধ্যতামূলকভাবে, কিছু করণীয় নেই। বৃষ্টি না হলে আমরা বাইক নিয়ে হয়তো বেরোতাম, ওর যদি একটুখানি হাওয়াটা লেগে যদি শরীরটা ঠিক হয়। আর ওর স্কুল গেলে এই জিনিসটা হচ্ছে কিছুতেই আমরা এইটার মানে কারণ খুঁজে পাচ্ছি না, আর ও বলতে পারছে না কেন হচ্ছে। ও স্কুল থেকে এসেই মাথা যন্ত্রণা করে, শরীরটা ভালো লাগে না, আর বমি করে দেয়। যাই হোক, দেখা যাক বাইরে বেরিয়ে যদি ওর শরীরটা ভালো থাকে। বৃষ্টিটা একটু কমলো, আর কৌশিক দোকানে গেছে। আর ছানা বলছি যে তুই যে ঘুমোবি না স্কুল থেকে এসে, তোকে যতবার দেখেছি তুই ঘুমোস, ঘুম থেকে উঠেই বলিস মাথা ব্যথা করছে, বুঝেছিস? সেই ঠেলিয়ে শুয়ে রয়েছে বেচারা। তো কৌশিক গেছে ও দোকানে, এই হজবরদতে রুমালি রুটি নিয়ে আসতে। আর আমি বলছে যে কি খাবে, তা আমি বলছি আমার জন্য একটা রুমালি রুটি নাও আর একটা রোল খাবো। তার ঝাল ঝাল রোল খেতে ভালোই লাগে গরম গরম। তো ওইদিকে আর একটা দোকান আছে, সেখানে যাব, সেখান থেকে রোলটা নেবো। এখানে তো আর রোল টোল পাওয়া যাবে না, তো এখান থেকে রুমালি রুটিটা এখানে সস্তা, 5 টাকা করে পিস। অন্য জায়গায় 7 টাকা, কোনো জায়গায় 10 টাকা, তো এখানে 5 টাকা করে পিস করে এখান থেকে রুমালি রুটিটা ও নিয়ে নিচ্ছে। আর একটু এগিয়ে আরেকটা দোকান আছে, ওখান থেকেও কিছু নিয়ে নেবো রুটি দিয়ে খাওয়ার জন্য। তো আজকে আর কিছু রান্না বান্না করছি না রাত্রিবেলা, চলে এসেছি ভোজনে, এখান থেকে কিছু নিয়ে নেবো। আর এখানে রোলও বিক্রি হয়, তো এখান থেকেই কি নেওয়া যায় দেখা যাক। তো এখান থেকে কি নেবে কি জানি, রোল নেবো। তো এখান থেকে কি নেবে কি জানি, রোল নেবো। কৌশিক গেছে ভেতরে, কি জানি কি অর্ডার দিচ্ছে কি জানি। আর এখানে না এই দোকানগুলো জগদ্ধাত্রী পুজোর সময় থাকে না, সব এগুলো মানে দেখো এগুলো এমনভাবেই তৈরি করা যে খোলা পড়া যায়, তো এগুলো সব খুলে ফেলে। এখানটা প্যান্ডেল হয়, সমস্ত স্টলগুলো সরে যায়, আবার যখন জগদ্ধাত্রী পুজো 10-15 দিন বাদ তারপর আবার বসে। আমার জন্য রোল আমি বলে দিই, আমার লঙ্কা বেশি। হ্যাঁ দাও, আচ্ছা এই দাদা একটা এগ রোল। তো আমার রোল রেডি হচ্ছে, ঝাল বেশি, কড়া ভাজা, সস বেশি, সব কিছু বেশি। বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোল খাচ্ছি, বৃষ্টিতে ভিজে গিয়েও দাঁড়িয়ে রয়েছে আপনারা গাড়ির ভেতরে। তাড়াতাড়ি করে খেয়ে বাড়ি যেতে পারলে বাজে। আর অর্ডার দিয়েছে হচ্ছে চিলি চিকেন, তো ওইটা দিয়ে আমরা খাবো। তো আমাদের এই ভোজনে কম্বো পাওয়া যায় বিভিন্ন ধরনের, কিন্তু এটা হচ্ছে 6টা থেকে 10টা অবধি, তাই তো? আর পুজোর সময় অফ থাকে এই কম্বোটা, বিভিন্ন ধরনের কম্বো রয়েছে, আর দামও কিন্তু যথেষ্ট কম। এগ রাইস, চিলি চিকেন 3 পিস 99 এরকম ধরনের, ভালো বেশ। কিন্তু 10টা তো বেজে গেছে, কম্বো নেওয়া আর হবে না। খাবার নেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। বাড়িতে গিয়ে খাবো দাবো, এবার শুয়ে পড়বো। সারা রাত্রি মনে হচ্ছে বৃষ্টি হবে আজকে।
এই সানার শরীর খারাপটার জন্য আর কিছু ভাল লাগছে না, মানে মুডটাই নষ্ট হয়ে গেছে। ও বেচারা চুপটি করে পেছনে শুয়ে রয়েছে, ওর জন্যই বেরোনো। যদি ওর শরীরটা ভালো থাকে, লাভ তো কিছুই হলো না। কৌশিক গেছে কোল্ড ড্রিঙ্কস আনতে ওই দোকানটায়, আর জোরদার বৃষ্টি এলো আবার, মানে যেটুকু পড়ছিল তার ডবল পড়ছে। আর রাস্তাও ফাঁকা হয়ে গেছে, এখন বাজে 10:30। এবার বাড়ি যেতে পারলে বাঁচি। কোল্ড ড্রিঙ্কস আর কি নিল রে বাবা? ও, হাতে ব্যাগটা দাও। বাড়ি চলে এসেছি, আর এখানে দেখলাম আবার বৃষ্টিটা কমে গেল, একবার কমছে একবার আসছে। ভালো হয়েছে, একদিকে ঘরে ঢুকে যাই, তারপর যত ইচ্ছা হয়। রনিকে বার করতে হবে, রনি তখন বেরোয়নি, বৃষ্টিটা কমেছে, রনিকে তো বাইরে বার করে নিয়ে যাবো। এই যা, দাঁড়া 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 দাঁড়া, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চল, বৃষ্টি পড়ছে, প্রচণ্ড বৃষ্টি। দাঁড়া, এখন কমেছে, বাইরে নিয়ে যাবো। দাঁড়া, কোল্ড ড্রিঙ্কসটা রাখি আগে, দাঁড়া দাঁড়া, নিয়ে যাবো। তো সানা বমি করলো গাড়ি থেকে নেমে, আর পুরো মাছ টাছ সব তুলে দিয়েছে, শুধু মাছের গন্ধ বেরোচ্ছে, ডাইজেস্ট হয়নি। কি যে করা যাবে মেয়েটাকে নিয়ে। হয়ে গেছে, ঢোক ঢোক। কি অবস্থা, জল কাদা, এই জায়গাটা মানে ভাগারখানা হয়ে গেছে, পুরো খাটাল। এই লক করেছো গাড়ি? বন্ধ করে দিচ্ছি দরজা। চিকেনটা বেশ কালারটা খুব সুন্দর, মানে বাড়ির মতো কালার। এই মানে এই একটা চিলি চিকেন দেখলাম, বেশ বাড়ির মতো কালার দিয়েছে। এবার খাওয়ার পর বোঝাবে। এই চিলি চিকেনটা ভালো, এর আগে একবার খেয়েছি, দেখা যাক আগে কেমন বানিয়েছে। ভালোই তো গন্ধ বেরোচ্ছে, দেখতেও ভালো লাগছে। এটা কি 1 প্লেট গো না 2 প্লেট? 1 প্লেট। 1 প্লেট ক পিস দিয়েছে? 1 2 3 4 5 6 7 8 পিস। আলুমালি রুটি, এবার আমরা খেয়ে নেবো, খেতে বসবো। খাও, সসটা ভালো দিয়েছে, দুজনে মিলে। এখন বাজে রাত 11টা, এদের দুজনের ঘুম নেই। একজন বমি করে চিটপটাং হয়ে শুয়ে রয়েছে, আর একজন তার ঘাড়ের ওপর পা দিয়ে তার মানে পায়ের তলায় বসে রয়েছে, দিদির পায়ের তলায়। মুখখানা দেখো, হাসছে। এটা হচ্ছে ওর হাসি মুখ, ও হাসে, আমরা বুঝতে পারি ও হাসছে। দেখো, আর ওর বাবাকে থেকে আরো করছে। কৌশিক এখানে বসে আছে খালি গায়ে পেট ভাসিয়ে। আর যাই হোক, আমার আর বাপির খাওয়া হয়ে গেছে, ওরা নিচে গিয়ে খাবে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছে, আর বাড়ালাম না। তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। ও, তুইও কিছু বলবি নাকি? চলে আয়। হ্যাঁ, বলে দাও, গুড নাইট বলো। ও রানী, ভম্বল, রসগোল্লা, এর নাম, নতুন নাম রসগোল্লা। যাই হোক, ওর বাবার কাছে চলে গেছে আদর খেতে। তো এখানেই শেষ করলাম আজকের ব্লগটা।